মাস রমজান পেয়েছো, এই রমজানটাকে তুমি হেলায় হেলায় কাটিয়ে দিও না। মোবাইল ফোন তুমি অনেক টিপেছো, ফেসবুকে স্ক্রল তুমি অনেক করেছো, তোমার ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটিস অনেক ছিল, ইউটিউবে ব্লগ তুমি অনেক বানিয়েছো, কিন্তু এই একটা রমজান মাস তুমি আল্লাহর জন্য শুধু দাও, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকে তুমি রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমাদান আল কারীম আসছে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য। এই রমাদান আল কারীম আসছে আপনাকে আমাকে মুত্তাকি বানার জন্য। এই রমাদান আল কারীম আসছে আপনার প্রতি রাতের আরামের ঘুমটাকে একটু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে রাতের বেলা কোরআনুল কারীমের তিলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। এই রমাদানুল কারীম আসছে আপনি যখন সাহরির সময় ঘুম থেকে জাগ্রত হবেন, সাহরি খাওয়ার সময় ওই মুহূর্তে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ হিসাবে, আপনি ফরেজগার হিসাবে সাকসেস এবং সফলতা পাওয়ার জন্য এই রমজান আসছে। কথা বলেন ঠিক না বেশি? রমাদানুল কারীমের প্রতি রাতের তারাবিহের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতাম, রমজানের প্রতিটা রোজা যদি পরিপূর্ণভাবে আদায় করতাম, প্রতি রাতে যদি 2 রাকাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সিজদা দিয়ে কপালতলে জমিনে ঠেকায় ঠেকায় আল্লাহরে বলতাম, আল্লাহ অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা আল্লাহকে বলতাম, আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাকে যে জান্নাত দিবা, সেই জান্নাতটা এটা যেন উচ্চ মর্যাদা হয়, এই 2টা কথা যদি আরেকটু বেশি বলতে পারতাম, তাহলে হয়তো জান্নাতের আরো উচ্চ স্থানে যেতে পারতাম। তুমি একবার বলে দেখো না, এই রমজান তো আসছে তোমাকে পরিবর্তন করার জন্য। কোন গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে চোখের পানি ফেলে কপালটারে জমিনের সঙ্গে ঠেকায় আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের বিগত গুনাহের জন্য আফসোস করে আক্ষেপ করে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, সেই পানিগুলো গড়িয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর এই রোজার বিধানকে ফরজ করে দিয়েছি, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও এই রোজার বিধান ছিল। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, পরিশুদ্ধ মানুষ হতে পারো, আল্লাহর ভয় ভীতি এই সমস্ত কিছু অন্তরে ধারণ করতে পারো। এই জন্যই কেবল এই রমাদানুল কারীম তোমাদেরকে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই রমাদানুল কারীমের উদ্দেশ্য এটা নয় যে সারা দিন ভর একটা মানুষ না খেয়ে থাকবে, কষ্ট করবে। সারা দিন ভর একটা মানুষ না খেয়ে থাকবে, কষ্ট করবে। এই কষ্ট দেওয়া, আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এই রমাদানুল কারীমকে দিয়েছেন, ব্যাপারটি এমন নয়। আল্লাহ তাআলা দিয়েছেন এই একটি মাস সিয়াম সাধনা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যের জন্য একজন মানুষ হাসিল করতে পারে। তার দুনিয়ার জীবনে সে যে ভুল পথে পা বাড়িয়েছে, এই রমজান মাসকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করে দিয়েছেন। রহমত, মাগফিরাত আর এই নাজাত, এই 3 ভাগে ভাগ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জিনিসটাই জানাতে চান যে এই 3টা স্টেপকে তোমরা ফলো করে আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত তোমরা বুঝে নাও, আল্লাহর কাছ থেকে তোমরা মাগফিরাত অর্জন করে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তোমরা নাজাত পেয়ে নাও। যেই লোক এই রমাদানুল কারীমের এই 3 জিনিস আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে যাবে, মাগফিরাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তিটাই হবে সফল। বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে আপনাদের? আমার চেহারার দিকে তাকান, সবাই আমার চেহারার দিকে তাকায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতের শুরু অংশে যে কথাটা বললেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করলেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা একটা সম্মান সুযোগ শব্দ ব্যবহার করলেন এবং নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, সবার জন্য নয়। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই রমাদানুল কারীমের এই বিধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন।
ইমানদার, এই ইমানদার ব্যক্তিটা, যারা ইমানদার, ইমান আছে যার, যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন রব নাই, এই ইমান যার ভিতরে আছে, এই পৃথিবীতে বহু মানুষের টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, ধন দৌলত ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, কিন্তু ইমান নামক শব্দটা যদি তার মধ্যে না থাকে, এই পৃথিবীতে এই মানুষটা হচ্ছে সবচাইতে বিফল একজন মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? কেন? কারণ যেই মানুষটার ইমান আছে, ওই মানুষটা এই পৃথিবীতে আমল করুক আর না করুক, যদি ইমানের একটু ছোটখাটো ছিটে ফোঁটা তার অন্তরে লেগে থাকে, কঠিন হাসরের ময়দানে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে আল্লাহ তাআলার জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একজন মানুষের সবচাইতে নিম্ন শ্রেণীর যে জান্নাত, এই পৃথিবীর 10টার সমান। বলেন না সুবহানাল্লাহ। যার ইমানের হালকা একটু ছিটে ফোঁটা ছিল। আর যারা ইমানদার প্রকৃত অর্থে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো পরিপূর্ণভাবে, হুকুম, হালাল, হারাম, এই সমস্ত কিছুকে বেছে বেছে চলেছে, ওই মানুষটা তার জান্নাতের উচ্চ মর্যাদায় চলে যাবে। ঠিক না বেঠি? জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। একদিন বলেছিলাম যে কোরআন হাদিস অ্যানালাইসিস করলে দেখা যায় পৃথিবীর 2 শ্রেণীর মানুষ জান্নাতি এবং জাহান্নামী সেদিন আফসোস করবে। জান্নাতীরা আফসোস করবে, জাহান্নামীরা আফসোস করবে। কেন আফসোস করবে জান্নাতীরা? তারা তো জান্নাত পেয়ে গেছে। তারা আফসোস করবে কেন? তারা আফসোস করবে, আরে দুনিয়াতে তো একটা লম্বা চড়া হায়াত পেয়েছিলাম, ঠুমকো ঠুমকো করে একটু একটু করে ইবাদত করেছি, এই অল্প অল্প ইবাদত করার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমাকে এত বড় জান্নাত উপহার দেন, ইস যদি আরেকটা সিজদা আরেকটা বেশি দিতাম, আল্লাহ তাআলার কাছে মর্যাদা আমার হয়তো আরেকটু বেড়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? রমাদানুল কারীম যদি 60 বছর বেঁচে থাকি, 60 বছরে 60 বার আমি রমাদানুল কারীম পেয়েছি। রমাদানুল কারীমের প্রতি রাতের তারাবিহের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতাম, রমজানের প্রতিটা রোজা যদি পরিপূর্ণভাবে আদায় করতাম, প্রতি রাতে যদি 2 রাকাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সিজদা দিয়ে কপালতলে জমিনে ঠেকায় ঠেকায় আল্লাহরে বলতাম, আল্লাহ অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা আল্লাহকে বলতাম, আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাকে যে জান্নাত দিবা, সেই জান্নাতটা এটা যেন উচ্চ মর্যাদা হয়, এই 2টা কথা যদি আরেকটু বেশি বলতে পারতাম, তাহলে হয়তো জান্নাতের আরো উচ্চ স্থানে যেতে পারতাম। ঠিক না বেঠি? এটা নিয়ে মানুষ আফসোস করতে থাকবে জান্নাতীরা, আর জাহান্নামীরা তো আফসোস করবে, আরে দুনিয়াতে আমি ইমানদার ছিলাম না, যদি আজকে ইমানদার হয়ে যেতাম তাহলে জান্নাতীদের সঙ্গে থাকতাম। এর জন্য আমি বলতে চাই, আমার কলিজার টুকরা বন্ধুগণ, আমার বৃদ্ধ বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, এই রমাদানুল কারীম আসছে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য। এই রমাদানুল কারীম আসছে আপনাকে আমাকে মুত্তাকি বানার জন্য। এই রমাদানুল কারীম আসছে আপনার প্রতি রাতের আরামের ঘুমটাকে একটু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে রাতের বেলা কোরআনুল কারীমের তিলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। এই রমাদানুল কারীম আসছে আপনি যখন সাহরির সময় ঘুম থেকে জাগ্রত হবেন, সাহরি খাওয়ার সময়, ওই মুহূর্তে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ হিসাবে, আপনি ফরজগার হিসাবে সাকসেস এবং সফলতা পাওয়ার জন্য এই রমজান আসছে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু বড় দুঃখ আর আফসোস নিয়ে বলতে হয়, রমাদান আসলো কিন্তু এই রমাদান আমাদেরকে মুত্তাকি বানাতে পারে না, এই রমাদান আমাদেরকে ফরজগার বানাতে পারে নাই। এখনো পর্যন্ত বহু মানুষ তারাবিহের সালাতের মধ্যে অনীহা প্রকাশ করে, আছে না নাই? এখনো পর্যন্ত অনেক মানুষ সাহারি পড়ে, সাহারি করার পরে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে। এখনো পর্যন্ত অনেক মানুষ মসজিদে যখন হাইয়া আলাস সালাহ হয়ে যায়, তিনারা মসজিদে আসতে পারেন না,
আহারে নসিব আপনার কতটা মন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 10 গুণ দিয়েছে আপনাকে, রহমতের চাদর দিয়ে আবৃত করার জন্য, মাগফিরাত এনেছে আপনাকে ক্ষমা দেওয়ার জন্য, নাজাত এনেছে আপনাকে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তি থেকে জান্নাতের ব্যক্তিদের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা তার অসংখ্য অমৃত বান্দাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন, মাগফিরাতের চাদর দিয়ে আবৃত করে দিবেন, নাজাতের মুক্তি দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আপনি কপাল পোড়া, এখনো ঘুমিয়ে আছেন, আপনার ঘুম ভাঙে নাই, আপনার বিবেক এখনো জাগ্রত হন নাই, আপনি এখনো ফজর পড়েন না, জোহর পড়েন না, রোজা রাখেন না, দিন কি দিন, রাত কি রাত, বছর কি বছর, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড আপনার জীবন থেকে সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু আপনার আফসোস লাগে না। আপনার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনের মধ্যে আরেকটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগ্রত করা সহজ, কিন্তু যে ব্যক্তি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে পড়ে আছে ওই ব্যক্তিকে আপনি ঘুম থেকে জাগ্রত করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, তোমার কাছে আমার আকুল আবেদন, এই একটা মাস রমজান পেয়েছো, এই রমজানটাকে তুমি হেলায় হেলায় কাটিয়ে দিও না। মোবাইল ফোন তুমি অনেক টিপেছো, ফেসবুকে স্ক্রল তুমি অনেক করেছো, তোমার ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটিস অনেক ছিল, ইউটিউবে ব্লগ তুমি অনেক বানিয়েছো, কিন্তু এই একটা রমজান মাস তুমি আল্লাহর জন্য শুধু দাও, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকে তুমি রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি চাই আমার এই এবারের রমজান, আমার এই রমজানটা হোক আল্লাহর জন্য, আমার এই রমজানের বিসর্জনটা হোক আল্লাহর জন্য, আমার এই রমজানটা হোক রাতের বেলা ইফতারি শেষ করে তারাবিহের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চাই আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, এবারের রমজানটা হোক যে প্রতি রাতে একটা মুহূর্তের জন্য, একটা রাত যেন তোমার তাহাজ্জুদ থেকে মিস না হয়ে যাও। প্রতি রাতে তুমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে কপালটারে জমিনের মধ্যে ঠেকা দাও, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলো, হে আমার রব, আমি একজন অসফল মানুষ, আমি একজন হতভাগা মানুষ, আমি পৃথিবীর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে রাস্তা খুঁজে দেন। আমি মুত্তাকি হতে চাই, আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, আমি ক্ষমা পেতে চাই, আমি মাগফিরাত পেতে চাই, আমি নাজাত পেতে চাই, আমার জীবনের প্রয়োজন আল্লাহ, আপনি আমার প্রয়োজনগুলো মিটিয়ে দেন। তুমি একবার বলে দেখো না, এই রমজান তো আসছে তোমাকে পরিবর্তন করার জন্য। কোন গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে চোখের পানি ফেলে কপালটারে জমিনের সঙ্গে ঠেকায় আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের বিগত গুনাহের জন্য আফসোস করে আক্ষেপ করে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, সেই পানিগুলো গড়িয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমরা কি ক্ষমা পেতে চাই? আওয়াজ করে বলেন, ক্ষমা পেতে চাই? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। রহমতের 10 দিন চলে যাচ্ছে, কিন্তু আপনার জীবনে যদি রহমত না নেমে আসে, আপনি যদি এই রহমতের চাদরে আবৃত না হতে পারেন, আপনার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, ঈমান গ্রহণ করা, তারপরে বলা হয়েছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা। আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধানকে পরিপূর্ণভাবে পালন করা তথা রমজান মাসে সিয়াম পালন করা, এটা ইসলামের বুনিয়াদ। কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই এখানে। অসুস্থ আছেন সেটা ভিন্ন বিষয়, বাট রমাদানুল কারীমের একটা রোজা আপনার আমার বেখেয়ালে যেন কেটে না পড়ে। কিন্তু বড় আফসোসের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, একজন মানুষ রমজান মাসে রোজা রাখলো, কিন্তু সে মিথ্যা ছাড়তে পারে নাই, গীবত ছাড়তে পারে নাই, মানুষের প্রতি বেইনসাফি করা ছাড়তে পারে নাই, তাহলে সারাদিন এই লোকটা যে না খেয়ে থাকে, তার এই না খেয়ে থাকার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ
এই রমজান আসছে আপনাকে মিথ্যা থেকে দূরে রাখার জন্য। এই রমজান আসছে আপনাকে একটা সৎ মানুষে রূপান্তরিত করার জন্য। এই রমজান আসছে পৃথিবীর ধনী গরিব প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের প্রতি জুলুম করার জন্য এই রমজান আসে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস, আক্ষেপ নিয়ে বলতে হয়, প্রতিটা সেক্টরের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, প্রতিটা জায়গায় ব্যবসার মধ্যে এই রমাদানুল কারীমে মানুষ খাদ্য ইত্যাদি যা কিছু আছে সমস্ত কিছুর মূল্য একটু বাড়িয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মাগফিরাত দিয়েছেন, নাজাত দিয়েছেন। যতগুলো আমল আছে প্রত্যেকটা আমলের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বোনাস করে দিয়েছেন। আর আমার কলিজার টুকরা ব্যবসায়িক ভাইয়েরা অথবা দেশের উচ্চ শ্রেণীর যত শিক্ষিত লোকেরা আছে, সিন্ডিকেট তৈরি করে তারা খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছে। লেবু নিয়ে খুব কথাবার্তা চলতেছে, এটার কথা না বাদই দিলাম। আমরা একটা নতুন বাংলাদেশ খুঁজে পেয়েছি, নতুন প্রধানমন্ত্রী হয়েছে, নতুন দল আসছে, কিন্তু মানুষের প্রতি এখনো পর্যন্ত জুলুম, নির্যাতন, নিপীড়ন প্রকাশ্যে মানুষের উপর চালানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকাশ্যে একজন মানুষ আরেকজন মানুষের উপর আঘাত করতেছে, ছুরি মারতেছে। আপনি কি মুসলমান? আপনার ভিতরে কি একটু আল্লাহর ভয় নাই? আপনার ভিতরে কি একটু মনুষ্যত্ব বোধ নেই? দুনিয়ার 2 দিনের ক্ষমতার জন্য আপনি একটা মানুষের প্রতি এইভাবে জুলুম করতে পারেন, এইভাবে বেইনসাফি করতে পারেন? আপনার বিবেকে একটু বাধে না? যারা প্রশাসনিক দায়িত্ব আছে, দায়িত্বের মধ্যে আছে, আমরা সকলের কাছে জানাতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। যে মানুষগুলো ক্ষমতার দাপটে অহংকার বশত দাম্ভিকতা দেখিয়ে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করতেছে, এই জুলুমের বিপরীতে আপনাকে আমাকে দাঁড়াতে হবে এবং সেটার আইনত ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মারামারি, হানাহানি, জুলুম, নির্যাতন আমরা অনেক দেখেছি, দেখতে দেখতে আমরা আজ ক্লান্ত, আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আর দেখতে চাই না। আমরা চাই না এই পৃথিবীর একটা মায়ের বুক খালি হোক, আমরা চাই না এই পৃথিবীর কোনো বোনের কুল থেকে একটা ভাইকে হারানো হোক, আমরা চাই না এই পৃথিবীর কোনো বাবার সন্তানকে তার সামনে মারা হোক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের আবেদন। আর আপন আপন জায়গা থেকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জান্নাতে যাবেন তাদের একটা ঠিকানা, তাদের জন্য একটা স্পেশাল দরজার কথা হাদিস শরীফের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সিয়াম সাধনা করে, সারাদিন রোজা রাখে, কষ্ট করে রোজা রাখে, সিয়াম পালন করে, এই সিয়াম পালন করার কারণে এই মানুষগুলো যদি গুনাহ থেকে বিরত রাখে, রোজার যে হকগুলো আছে সেই হকগুলো পরিপূর্ণরূপে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আপনাকে আমাকে রোজা রাখতে বলেছেন ওইভাবে রোজা রাখে, এই ওইভাবে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষগুলো একদিক দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর যারা রোজাদার ছিল, রোজা রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাইয়ান নামক একটা আলাদা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, পৃথিবীর অন্য কেউ ওই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। বলা হবে আইনা সাইমন, রোজাদারে দেখ কোথায় আছ? তোমরা যারা সারাটা দিন কষ্ট করেছিলে, না খেয়েছিলে,
কোনো গুনাহের সাথে জড়িত হও নাই, কোনো বেইনসাফি করো নাই, তোমরা কোথায় আজ? আসো আসো, তোমাদের জন্য এই রাইয়ান নামক দরজা। আইনা সাইমুন, রোজাদারেরা প্রবেশ করবে। সর্বশেষ যখন ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, তখন সেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীর অন্য কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি সেই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে চাই? আওয়াজ করে বলুন, আমরা কি সেই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে চাই? রোজা রাখতে হবে কার জন্য? রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? মানুষের সাথে বেইনসাফি করা যাবে? জুলুম করা যাবে? অহংকার করা যাবে? দাম্ভিকতা করা যাবে? কোনো কিছু করা যাবে না। মাটির মানুষ মাটির মতো হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এবার আমার কলিজার টুকরা ভাইরা, একটা হাদিস বলে শেষ করছি, যে হাদিসটা যখনই পড়ি তখনই হৃদয়টার ভিতরে কেমন জানে একটা কম্পন সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, সাহাবীদেরকে ডেকে আনলেন। সাহাবীরা জড়ো হলো, মিম্বরের পাশে সাহাবীরা উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে পা রাখলেন। প্রথম ধাপে রাসূলুল্লাহ বললেন আমিন। দ্বিতীয় ধাপে আবার পা রাখলেন, রাসূলুল্লাহ আবার বললেন আমিন। তৃতীয় ধাপে রাসূলুল্লাহ পা রাখলেন, আবার বললেন আমিন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বলেছেন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরে প্রথম ধাপে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কানে কানে বলতেছিল যে এই রমাদান আল কারীম পাওয়ার পরে যে ব্যক্তিটা নিজের জীবনের গুনাহগুলোকে মোচন করাতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, তার ধ্বংস হোক। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে নাই, রহমত, মাগফিরাত আর নাজাতের চাদর দিয়ে নিজেকে আবৃত করতে পারে নাই, তার ধ্বংস হোক। রাসূলুল্লাহ বললেন আমিন। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, হৃদয়ের জায়গা থেকে, হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের সেই কান দিয়ে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যদি এই রমাদান আল কারীমটা শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি আপনার জীবনের গুনাহগুলোকে মোচন করাতে না পারেন, আপনি যদি ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল না করতে পারেন, আপনার মতো কপাল পোড়া আরেকটা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ আমিন বললেন, সমর্থন জানিয়েছে। এই জন্য এই রমজান আপনার আমার পরিকল্পনা হবে, সবচাইতে বড় যে পরিকল্পনা, সবচাইতে বড় যে পরিকল্পনা, আমি আর কিছু পাই আর না পাই, দুনিয়ার কোনো কিছু পেলাম আর না পেলাম, আমি আমার রবের কাছ থেকে ক্ষমা পেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে প্রতি রাতে তাহাজ্জুদ করতে হবে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, সারাটা জীবন ভর আমি গুনাহ করেছি, গুনাহের উপর অচল অবিচল থেকেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ক্ষমা না করে কখনোই তাড়িয়ে দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম তখন জিবরাইল আমার কানে কানে বলতেছিল যে মানুষ তার জীবনে তার পিতামাতাকে পেয়েছে, অথবা পিতামাতার যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কিন্তু তাদের সন্তুষ্ট হাসিল করতে পারে নাই, তাদের মাধ্যমে জান্নাতকে অর্জন করতে পারে নাই, তারও ধ্বংস হোক। রাসূলুল্লাহ বললেন আমিন। আজকে আমার সামনে যে কলিজার টুকরা যুবকরা বসে আছেন, আমার সামনে যে বাবারা, যে প্যারেন্টসরা বসে আছেন, আমি সেই যুবকদেরকে বলতে চাই যে পিতামাতা এটা আপনার আমার জন্য দয়া, এটা আপনার আমার জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত বড় নিয়ামত। এই নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে, তাদের সেই খেদমত আমাদেরকে করতে হবে। আপনার পিতা যতই রাগ করে, খুব করে আপনার সঙ্গে কথা বলুক না কেন, যতই শাসন করুক না কেন, কিন্তু কখনোই সেই পিতার সঙ্গে, সেই মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে কেন? কারণ আপনি যখন ছোট শিশু ছিলেন, তখন আপনার এই বাবা, আপনার এই মা
সারাটা রাত আপনাকে কুলের উপর রেখে রেখে কত রাত যে তিনি পার করেছেন না ঘুমাতে পারে নাই, কত দিন উনি পার করেছে, কত কষ্ট তিনি করেছে, এটা আপনি বুঝতে পারবেন না। আর এটা যদি বুঝতে চান, আপনি আপনার ওয়াইফের দিকে তাকিয়ে দেখেন। আপনার ওয়াইফ আপনার সেই কলিজার টুকরা ছোট শিশুটাকে যেমন ভাবে লালন পালন করবে, যেমন ভাবে সে স্নেহ করে ভালোবাসে, আপনার পিতা আপনার মাতা তারাও আপনাকে ঠিক এমন ভাবেই ভালোবাসতেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অপর দিকে আপনি আমাদের যে অভিভাবকগণ আছে তাদের কাছে আমার উদারতা আহ্বান, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন, আমানত দিয়েছেন। এই সন্তান, এটা আপনার কাছে আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে দ্বীনের জ্ঞান শেখাতে হবে। সর্বোপরি একটা গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত পিতামাতাদেরকে আমি জানাতে চাই, মেহেরবানি করে আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানদের সাথে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, তার জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই রাগ করে আপনি আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন না। পারবেন না ইনশাআল্লাহ? কেন বলেছি জানেন? কেন বলেছি? কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন। আপনি যদি আপনার সন্তানকে বদ্ধ দেন, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যদি যেটা কি হয়, যৌক্তিক হয়ে থাকে। আপনি তার আত্মীয়, আপনি তার প্যারেন্টস, আপনি তার অভিভাবক, আপনি তার পিতা, সে আপনার কাছ থেকে শিখবে। আপনি তার প্রধান শিক্ষক। আপনি এই পৃথিবীর আলো তাকে দেখিয়েছেন আল্লাহ তাআলার দয়ায়। আপনি যদি আপনার সন্তানের সঙ্গে জীবনে কখনো উচ্চবাচ্য বাক্যতে কথা না বলেন, ধমক দিয়ে উচ্চ সুরে কথা না বলেন, তাহলে আপনার সন্তানও আশা করা যায় ইনশাআল্লাহ তার জীবনের শেষ দিন পর্যন্ত কখনো আপনার সঙ্গে জোর গলায় কথা বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে অনেক যুবকরা কমপ্লেইন করেছে, হুজুর আপনারা তো পিতামাতাদের হক নিয়ে অনেক কথা বলেন, কিন্তু সন্তানদের যে হক আছে, আমরা যে সন্তান হিসেবে চাই আমাদের কলিজার টুকরা বাবারা মায়েরা আমাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলুক, আমাদের প্রতি একটু ইনসাফ করুক। এই বিষয়কে একটু কথা বলা যায় না? আমার বাবা যখন আমার সঙ্গে রাগ করে কথা বলেন, আমার বাবা যখন আমার সঙ্গে খুব করে কথা বলেন, আমার বাবা যখন আমাকে জোড়ো গলায় কথা বলেন, আমার তো খারাপ লাগে। বহু সন্তানেরা চায় তাদের পিতা মাতারা তাদের সঙ্গে বড় হওয়ার পরে ছোট্টবেলায় যেমন ভাবে আদর, সুহাগ, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে, ঠিক এমনই ভাবে যখন সন্তানটা বড় হয়ে যায়, সেই সন্তানের মনও চায় যে আপনি আপনার সন্তানের সঙ্গে এখনো পর্যন্ত একটু ভালোবাসার সম্পর্ক রেখে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে ছোটবেলায় যেমন ভাবে তার সঙ্গে কথা বলেছেন, এখনো যেন তার সঙ্গে ওই রকম ভাবেই কথা বলেন। এই জন্য আমার কলিজার টুকরা বাবাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে আপনার সন্তানের সঙ্গে আপনি ভালোভাবে কথা বলুন। আপনার সন্তান যদি একটা ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, হুট করে আপনি রেগে যান না। আপনি আপনার সন্তানটারে বুঝান, বাবা তুমি যে কাজটা করেছো এটা ভুল করেছো, অন্যায় করেছো, তোমার এটা করা উচিত নয়। আপনি একবার সেই ভালোবাসা দিয়ে, সেই উদারতা দিয়ে আপনি একটু বলে দেখুন না। দ্বিতীয়বার আপনার সন্তান তার শাসন করার ফলে ওই জায়গা থেকে সে যতটুকু বিরত থাকতো, এই ভালোবাসা দিয়ে বোঝানোর কারণে ওই ব্যক্তিটা আরো বেশি বিরত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ লাভ ইজ পাওয়ার। ভালোবাসা এমন একটা শক্তি যে এই ভালোবাসা দিয়ে মানুষ বনের যে হিংস্র প্রাণী আছে, সিংহ, বাঘ, সেগুলোকে পর্যন্ত মানুষ বশ করে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ যদি বনের হিংস্র প্রাণীকে ভালোবাসা দিয়ে তার কাছে টানতে পারে, আপনি আপনার কলিজার টুকরা সন্তানটা তারে কি ভালোবাসা দিয়ে কাছে টানতে পারেন না? অবশ্যই পারেন। ভালোবাসাটা তার প্রতি আগায়া দেন। হুট করে কিছু হলে তার প্রতি শাসনের লাঠি আপনি চার্জ করে দিয়ে না। পারবো না ইনশাআল্লাহ? বাবারা কি রাগ করছেন? রাগ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপে উপস্থাপন করলেন সর্বশেষ। আমি যখন তৃতীয় ধাপে মিম্বরে পা রাখলাম, তখন জিবরাইল আমার কানে বলতেছিল যে আপনার নাম শোনার পরে যে ব্যক্তিটা দুরূদ পড়লো না তার ধ্বংস হোক।
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আমাদের সামনে উপস্থাপন করা হবে তখনই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার কলিজার টুকরা বাবারা, ভাইয়েরা, সকলের কাছে আমার একটা অনুরোধ, রমাদান বছরে একবার আসে। এই রমজান আপনি পেয়েছেন, আপনি জানেন না এই রমাদানের শেষ দিন পর্যন্ত আপনার হায়াত থাকবে কি থাকবে না। গতবার বহু মানুষ ছিল যারা এবার রমজানে রোজা রাখবে, এই পর্যন্ত আসবে, তাদের অনেক স্বপ্ন, ওদের অনেক পরিকল্পনা ছিল, কিন্তু রমজান আসার আগে আগেই ওই ব্যক্তিটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনি জানেন না যে আগামী রমজান আপনি আপনার জীবনে পাবেন কিনা। আপনি জানেন না আগামী তারাবিহের সালাতের কোরআনুল কারীমের সেই তিলাওয়াত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পারবেন কিনা। এই জন্য যে রমাদান আপনার সামনে উপস্থিত হয়েছে, এই রমজানকে আপনি পরিপূর্ণ খোদা ভীতি নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রতিটা সময় আপনি যত্নের সহিত প্রতিটা সময়ের মূল্য করুন। রাতের বেলা তারাবিহের সালাতে অংশগ্রহণ করুন, রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করুন, কোরআনুল কারীমের তিলাওয়াত করুন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করুন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক বুঝে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।